বাংলাদেশের কবিতার ইতিহাসে এক অনন্য নাম অসীম সাহা। তিনি ছিলেন সমকালীন বাংলা কবিতার অন্যতম শুদ্ধ কবি। ২১শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে একথা বলেন গুণমুগ্ধরা। পরে কবিকে সবুজবাগে সমাহিত করা হয়। যে প্রশস্ত পথের সন্ধান তুমি পেয়েছ, সেই পথ ধরে তুমি সামনের দিকে এগিয়ে যাও। যাও কবিতার এই পংক্তিগুলোর মতোই পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন কবি অসীম সাহা। মঙ্গলবার ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। অসমাপ্ত কাজ যেগুলো রয়ে গেছে তার মধ্যে একটা অভিধান আছে, আর একটা হচ্ছে ওনার গীতগোবিন্দ নিয়ে একটা অনুবাদের কাজ আছে। সাহিত্যের নানান খুঁটিনাটি দিক নিয়ে তিনি কাজ করেছেন। ৬০-এর পরবর্তী প্রজন্মের নতুনদের, তরুণদের, কবিদের এক ধরনের শিক্ষক ছিলেন। শুদ্ধ কথামালা দিয়ে যে কবিতা রচনা করেছেন তা আমাদের হৃদয়ে গেঁথে আছে। কবিদের কবি ছিলেন উনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন ২১শে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তাকে আমরা বিদায় জানাচ্ছি শারীরিকভাবে, কিন্তু কবি অসীম সাহাকে আমরা বিদায় জানাতে পারবো না। তার যে প্রগতিশীলতা, সেটা তার জীবনযাপনে, তার কবিতায়, তার সাহিত্যে। তিনি একটা অভিধান রচনা করেছেন, যেটা আর কি একক প্রচেষ্টায় তিনি করেছেন। সাহিত্য অঙ্গনে সতীর্থরত ছিলেনই কবিকে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা। ছন্দ সচেতন, শব্দ সচেতন একজন কবি ছিলেন। একই সঙ্গে একটা সোচ্চার প্রতিবাদী কণ্ঠ ছিলেন। উনি ৭১-এর মহান যুদ্ধে ভূমিকা রেখেছেন, স্বৈরাচার বিরোধী সংগ্রামে ভূমিকা রেখেছেন। কবিদের কোনো বাড়িঘর নেই, কবিরা থাকেন শূন্যে। এক জন্মদিনে কবিরা মানুষ নয় কবিতায় লিখেছিলেন তিনি। এবার সব ছেড়ে সেই শূন্যেই পাড়ি দিলেন জীবন ঘনিষ্ঠ কবি অসীম সাহা। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।